কুয়েতে এনআইডি সেবা কার্যক্রম চালু মে থেকে। যেসব কাগজপত্র লাগবে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 5 এপ্রিল সকালে দূতাবাসের হল রুমে এই মতবিনিময় সভা আয়োজিত হয়। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রত্যাশা দীর্ঘদিনের এনআইডি না থাকা এবং অনেক প্রবাসীর এনআইডিতে তথ্যগত ভুলসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাসীদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ থেকে আগত নির্বাচন কমিশন সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, সেই বহুল কাঙ্ক্ষিত সেবাটি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পেতে যাচ্ছেন খুব শিগগিরই কুয়েত প্রবাসী। আগামী মে মাস থেকে দূতাবাসে এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি। এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। যেসব কাগজপত্র লাগবে: অনলাইনে আবেদন ফরম কপি, অনলাইন জন্ম সনদ কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্ট কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি থাকলে একজন প্রবাসী জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও অন্যান্য কাগজপত্রগুলোর মধ্যে হল ইউনিয়ন অথবা পৌরসভার হতে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন বিলের কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে, পিতামাতা স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর। এছাড়া অনলাইন জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের মধ্যে যদি কোনো ধরনের তথ্যের গরমিল থাকে এক্ষেত্রে আগেই ভুল সংশোধন করে নিতে হবে, এরপরে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবে। এছাড়া যেসব প্রবাসীরা আগে থেকেই জাতীয়পত্র আছে, যদি সেটাতে কোনো ধরনের ভুল থাকে কুয়েত থেকে সংশোধন করা যাবে না, তবে অনলাইনে আবেদনের পরে বাংলাদেশে সংশোধন করতে পারবে প্রবাসীরা।